ঠিক আছে, এটা হচ্ছে আমি যেটা করলাম এটা হচ্ছে প্রায়োরিটি বার করা শিখলাম। প্রায়োরিটি মানে কি, আসছি প্রায়োরিটি বার করা মানে কি, তাহলে প্রায়োরিটি লিখেছিস তো, 1 নম্বরে আমি যাবো ফার্স্টে, যদি আমার 1 নম্বর দিয়ে স্যাটিসফাই মানে অ্যান্সার কোনো কনক্লুশনে না আসতে পারি তখন আমি যাবো সেকেন্ড পয়েন্টটাতে, যেটা হচ্ছে আমার অ্যাটমিক মাস দিয়ে হবে। এখান থেকে কিন্তু ভাই সব আইএসসি বোর্ডের স্কুলেই করে, সিবিএসসি বোর্ডের স্কুলেও কিছু কিছু করে, এই যেটা বললাম স্কুলের ব্যাপার ডিপেন্ড করছে। আচ্ছা এইবারে দেখ আমি আসছি মলিকুলগুলোতে। সিস ট্রান্স দেখতে গেলে আমাকে কী করতে হবে ভালো করে দেখবি। আমি এই যে ফার্স্টের মলিকুলটা লিখেছি, আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে ভাই কার্বনগুলোর সাথে যারা লেগে আছে, ওই কার্বনের সাথে লেগে থাকে অ্যাটম বা গ্রুপ যাই হোক, তাদের প্রায়োরিটি বার করা। চল দুখানা মলিকুল, সেম কার্বনের সাথে যে যে লেগে আছে, সেম কার্বনের সাথে যে যে লেগে আছে, তাহলে দেখ এই কার্বন আর এই কার্বন দুখানা মলিকুল তো খাতার মধ্যে আঁকা আছে, এই মলিকুল ওই মলিকুল, আমি সেম কার্বনকে ফিক্স করছি, এই কার্বনের সাথে ফ্লুরিন, এই কার্বনের সাথে ব্রোমিন, তাহলে আমি এটার সাথে কম্প্যারিজনে ওটাকে আনবো, বুঝতে পারছিস, এটার সাথে কম্প্যারিজনে আমি ওটাকেই আনবো, যার যার কানেক্টিভিটি আমি সেই কার্বনগুলো আনবো। বুঝতে পারছি আমি এগুলো ব্যাপারটা, সব কিছু তো লেখার নেই, দেখ আমি বুঝতে পারছি কোড। দেখ এই কার্বনের সাথে লেগে আছে ফ্লুরিন, এই কার্বনের সাথে লেগে আছে ব্রোমিন, ফ্লুরিন না ব্রোমিন, এই কার্বনে ফ্লুরিন না ব্রোমিন, বল ফ্লুরিন আর ব্রোমিনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার আমার বেশি হয়, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার আমার বেশি। তার মানে এই কার্বনের সাথে যে দুজন লেগে আছে তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কার হবে বলতো, ব্রোমিনের। ব্রোমিনের প্রায়োরিটি 1 হলো কারণ অ্যাটমিক নাম্বার বেশি, ফ্লুরিনের কম, ওই জন্য ব্রোমিনের প্রায়োরিটি হচ্ছে আমার 2। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে, প্রায়োরিটি ব্যাস সাফিসিয়েন্ট। ঠিক আছে, যে কার্বনের সাথে আমি দেখছি বা এই কার্বনের সাথে দুজন লেগে আছে, দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি হলো, কার প্রায়োরিটি কম হলো, অ্যাটমিক নাম্বারের বেসিসে আমি তুই দেখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখ 1 2 হলো, এখানেও আমার দেখ 1 2 হবে স্বাভাবিকভাবেই, তাই হচ্ছে 1 2, খুব ভালো কথা। আমি ইনফ্যাক্ট এখন এই মলিকুলের সাথে ওই মলিকুলের কম্পেয়ার করছি না, আমি তুই একসাথে দুখানা শিখতে শিখতে যাচ্ছি। ঠিক আছে, আমি কোনো এর সাথে ওর কম্প্যারিজনে আসছি না, আমি এই মলিকুলটা ই হবে নাম না জেড হবে সেটা বার করবো, ওই মলিকুলটা ই হবে না জেড হবে সেটা বার করবো। ঠিক আছে, কেন কম্পেয়ার করছি না, মানে কেন কম্পেয়ার করছি, কারণ একটা করলে ভাই তুই অন্যটা এমনি পেরে যাবে, ওই জন্য। যাই হোক চল, আমি তুই ফার্স্টে ভাই এটা শিখি, তারপর ওটাতে আসবো, দরকার নেই ভাই ওটা 1 2 তো বুঝে গেছি। যাই হোক চল, তাহলে এটা এখন এটা 2 কেন কীভাবে হচ্ছে বুঝতে পেরেছিস, ডাবল বন্ডের মধ্যে একখানা কার্বনকে দেবো, ওই কার্বনের সাথে দুজন যারা লেগে আছে ডাইরেক্টলি, আমি দেখবো ওদের অ্যাটমিক নাম্বার কী হলো। ঠিক আছে, বুঝেছিস, তাহলে আমার এটা 1 এটা 2, খুব ভালো কথা। এবার অন্য কার্বনটা যা, এই কার্বন কী হবে, ক্লোরিন আর আয়োডিনের মধ্যে কার বেশি কার কম, আয়োডিনের বেশি, ক্লোরিনের হচ্ছে আমার কম, তাই না, স্বাভাবিকভাবেই। তাহলে আয়োডিন এখানে 1, ক্লোরিন হচ্ছে এখানে আমার 2, স্বাভাবিকভাবেই। এই কার্বনে A1 O2, ওই কার্বনে হচ্ছে A1 O2। ঠিক আছে, বোঝা গেছে। যখন আমার ভালো করে এবার শুনবি, যদি আমার সেম প্রায়োরিটি দেখ, সেম প্রায়োরিটি দেখ 1 নাম্বার 1 নাম্বার সেম সাইডে থাকে, যদি আমার সেম প্রায়োরিটি সেম সাইডে থাকে, তাহলে আমার সেটাকে বলে জেড, ইজেড আছে। এখন আর সিস ট্রান্স নেই, সিস ট্রান্স ভুলে যা, জেড মানে অ্যাকচুয়ালি সিস, জেড মানে অ্যাকচুয়ালি সিস, কিন্তু এরকম সিস ট্রান্স দিয়ে আমি তুই মনেই রাখবো না, ইজেড দিয়ে আমার চলবে। ঠিক আছে, সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলো, সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলো, তাহলে দেখ আমার কী হলো, জেড, বুঝেছিস, জেড বোঝা গেছে, এটা জেড বুঝেছিস। এইবারে তুই দেখ এখানে মেলাবি এটাকে, এটা জেড বোঝা গেছে, এটা জেড বুঝেছিস, তাহলে সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলে আমার হচ্ছে জেড, এটা আইইউপিএস রুল ভাই, আমার কিছু করার নেই এর মধ্যে, সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলে জেড, বোঝা গেল এটা। এইবারে দেখ তুই এখানে মেলা, যেখানে আমি সিস করছিলাম, দেখ এখানেও তাই, দেখ এই কার্বনের রেসপেক্টে ক্লোরিনের প্রায়োরিটি 1, হাইড্রোজেনের 2, এই কার্বনের রেসপেক্টে ক্লোরিনের 1, হাইড্রোজেনের 2, দেখ আমার সেম প্রায়োরিটি সেম সাইডে আছে বলে দেখ সিস হয়ে গেছিলো, সিস হয়েছিল স্বাভাবিকভাবেই, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে আমার জেড, বোঝা গেল, এটা জেড হয়েছে। এখানে আসি দেখ, এখানে এই মলিকুলে আসি আবার, এখানে দেখ এখানে আমার কী হয়েছে, এ তো বেরিয়ে গেছে, এই কার্বনে 1 হচ্ছে আয়োডিন, 2 হচ্ছে আমার ক্লোরিন, দেখ সেম প্রায়োরিটি আমার অপোজিট সাইডে চলে গেছে, সেম প্রায়োরিটি আমার অনেক দূরে চলে গেছে, তাই না। তাহলে এটা আমার কী হলো বলতো, ই, তাহলে ই মানে কি হচ্ছে ভাই দূরে দূরে, আর জেড মানে হচ্ছে কাছে কাছে, ক্লিয়ার, বোঝা গেল, মনে থাকবে। তাহলে লিখে রাখ, নোট বলে লেখ, সেম প্রায়োরিটি সেম সাইড, সেম প্রায়োরিটি সেম সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড। নোট বলে 1 নাম্বার লিখছিস, সেম প্রায়োরিটি সেম সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড, সেম প্রায়োরিটি সেম সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড ইকুয়ালস টু জেড, ইকুয়ালস টু জেড। আর 2 নাম্বার লেখ, সেম প্রায়োরিটি অপোজিট সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড, সেম প্রায়োরিটি অপোজিট সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড ইকুয়ালস টু লিখবি কি ই। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ই জেড, এখান থেকে কিন্তু কোথাও পরীক্ষাতে কোশ্চেন করবে ই জেড। ওকে চল, আমি আরেকটা মলিকুল লিখি, এটা তো আমি পেরে যাচ্ছি, তাহলে ই জেড এবার আমি তুই পারবো করতে। দেখ স্বাভাবিকভাবে এখানেও আমার তাই হচ্ছে, কার্বনের সাথে ভাই ক্লোরিন হাইড্রোজেন, কার প্রায়োরিটি বেশি, ক্লোরিনের বেশি, হাইড্রোজেনের কম।
তো 1 নাম্বার হলো। এখানেও তো ভাই দেখ 1 আর 1 মানে সেম প্রায়োরিটি, আমার দূরে চলে গেছে, এটা আমার হবে হচ্ছে স্বাভাবিকভাবে কি ই, এটা হচ্ছে ই ই। তার মানে ভাই জেড মানে সিস, ই মানে ট্রান্স, আমি তুই বলতে পারিস কিন্তু যদি ওটা বলে না, অ্যাকচুয়ালি সব ইজেড দিয়েই চলে। বোঝা গেল? চল পরের মলিকুল আমি আঁকছি, এখানে একটা মলিকুল আঁকলাম, আর তোর কাছে আছে আমার এই মলিকুলটা সি ডাবল বন্ড সি। আঁকতে থাক, হাইড্রোজেন হাইড্রোজেন CH3 আর CH2 CH3, ছেড়ে দে, এটা হাইড্রোজেন করবি ডি। হয়ে গেছে, এটা গেছিস। চল এই মলিকুলটা ভাই, এই মলিকুলে কোনটা কে আছে জানি ভাই, এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনের সাথে কার্বন লেগে আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনের সাথে কার্বন লেগে আছে। খুব ভালো কথা। তাহলে আমার কার সাথে কার কম্পেয়ার হবে? কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে কার্বন। কার অ্যাটমিক নাম্বার বেশি? কার্বনের আমার অ্যাটমিক নাম্বার বেশি। আমি কিন্তু হাইড্রোজেন এখানে আসছে না, কারণ কার্বনের সাথে আমার কার্বন লেগে আছে ভাই। খুব ভালো কথা। তাহলে আমার এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? CH3 হচ্ছে 1 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে 2 নাম্বার। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে বুঝতে যাচ্ছি। ওইখানে দেখ, এই কার্বনে তাকা, এই কার্বনে কে কে লেগে আছে? ডি ফর ডিউটেরিয়াম, মানে হাইড্রোজেনের হচ্ছে আমার আইসোটোপ। ঠিক আছে? তাহলে ভাই ডিউটেরিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 1। হাইড্রোজেনের যা হয় তাই হয়। তাহলে হচ্ছে আমার দেখ অ্যাটমিক নাম্বার 1, এখানে কে লেগে আছে? এই কার্বনের সাথে কে লেগে আছে? কার্বন লেগে আছে। তাহলে এ হচ্ছে আমার 1, ডিউটেরিয়াম হচ্ছে আমার 2। তাহলে বলে এটা ই হবে না জেড হবে? বলে ফেল জেড, কারণ হচ্ছে আমার সেম প্রায়োরিটি সেম সাইড। তাহলে এটা কি হলো? জেড। বুঝেছিস? হ্যাঁ ভাই চল, বোঝা গেছে। এই ধরনের কোশ্চেন তোকে পরীক্ষায় দেবে, তোকে মলিকুল দিয়ে বলবে এটা ই হবে না জেড হবে। চল পরেরটাতে যাই, পরের মলিকুল আরো কটা আঁকি এরকম। চলে যা। পরের মলিকুলটা হচ্ছে সি ডাবল ওয়ান সি, এঁকে ফেল। পরের মলিকুলটা এখানে দিবি হচ্ছে CH3, এখানে দিবি CH3 CH2, এখানে দিবি হাইড্রোজেন, এখানে দিবি CH3। সিস ট্রান্স আমি তুই এখন আর নেই, আমি যখন চলে গেছি হচ্ছে ইজেডে। ঠিক আছে? এই মলিকুল দুখানা দিয়েছিস, একখানা মলিকুল এঁকেছি, হয়ে গেছে দেওয়া। চল এবার দেখা যাক এই কার্বনের সাথে কে কে লেগে আছে, ডাইরেক্টলি বল। এই কার্বনের সাথে কে কে লেগে আছে? দুখানাই তো কার্বন, তাই না? দেখ এই কার্বনের সাথে কিন্তু আবার কী হলো বলতো, দুখানাই কার্বন হয়ে গেছে। আচ্ছা এই কার্বনে পড়ে আসছে, এই কার্বনে কে কে লেগে আছে? কার প্রায়োরিটি বেশি হবে, কার কার কম হবে? CH3 1, হাইড্রোজেন হচ্ছে 2। এই কার্বনে আমি বুঝে গেছি ভাই। এই কার্বনের সাথে এবার কী হলো ভালো করে দেখবো, এই কার্বনের সাথে ডাইরেক্ট লেগে আছে হচ্ছে CH3, এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই? কার্বনই লেগে আছে। এই কার্বনের সাথেও কার্বন, এই কার্বনের সাথেও কার্বন। তাহলে আমার কী করে হবে ভাই? তাহলে তো আমি কোনো কনক্লুশন আসতে পারছি না। ঠিক আছে চল। আচ্ছা দেখ, আমি এই যে ভাই CH3টা এঁকেছিলাম, এটাকে আমি এভাবে লিখতে পারি CH2 তারপরে H। হ্যাঁ ভাই পারি, অসুবিধার কিচ্ছু নেই। CH2কে আমি লিখতে পারি CH2H। এই কার্বনের সাথে দেখ কে লেগে আছে? কার্বন। যে কার্বনের সাথে এইবার আমার কে লেগে আছে ভাই? 3খানা হাইড্রোজেন, তাই না? হ্যাঁ ভাই 3খানা হাইড্রোজেন। এই কার্বনের সাথে কার্বন লেগে আছে, সেই কার্বনের সাথে আমার কে লেগে আছে? 2খানা হাইড্রোজেন আর 1খানা কার্বন, তাই না? তাহলে আমি তো ভাই এই কার্বনের সাথে এই কার্বনে গেলাম, এই কার্বনের সাথে এই কার্বনে গেলাম, গিয়ে দেখলাম ভাই দুজনেই কার্বন, দুজনেরই অ্যাটমিক নাম্বার, কোনো কনক্লুশনই আসতে পারবে না। তাহলে এইবার আমাকে কী করতে হবে? এইবার আমাকে যেতে হবে হচ্ছে দেখ ওই কার্বন থেকে ফার্দার আমি পরে প্রসিড করে দেখবো কার অ্যাটমিক নাম্বার কোন দিকে বেশি হচ্ছে। দেখ আমি এই কার্বন থেকে আবার প্রসিড করছি, দেখ এই কার্বন থেকে প্রসিড করে কী দেখবো ভাই, এখানেও তো CH2 ইউনিট কমন, এখানেও তো CH2 ইউনিট কমন, তা আমি হাইড্রোজেনের দিকে যাবো না, আমি ফার্দার এবার অন্য দিকটাতে যাই। দেখ এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন আরও একটা হাইড্রোজেন লেগে আছে, আর এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন আর একখানা কার্বন লেগে আছে। এই কার্বনের সাথে কার্বন এসে আমি কোনো কনক্লুশন আসতে পারিনি, কারণ অ্যাটমিক নাম্বার দুজনেরই সেম। এবার আমি কার্বন থেকে প্রসিড করছি, কার দিকে প্রসিড করবো? আরে ভাই এই কার্বনের সাথে 2খানা হাইড্রোজেন, এখানেও কমন, এখানেও 2খানা কমন, ওদের মধ্যে কোনো কম্পেয়ার করে কোনো রেজাল্ট আমি আসতে পারবো না। কিন্তু এই কার্বনের সাথে আরেকখানা হাইড্রোজেন লেগে আর এই কার্বনের সাথে আরেকখানা কার্বন লেগে কার অ্যাটমিক নাম্বার বেশি? কার্বনের অ্যাটমিক নাম্বার স্বাভাবিকভাবে বেশি। তার মানে বলতো আমি কিন্তু এই কার্বন দিয়ে কোনো কনক্লুশনে আসতে পারিনি, আমাকে ওই জন্য এক ধাপ এগিয়ে এবার যেতে হলো কোথায়? পরের কার্বনে। তাহলে এর অ্যাটমিক নাম্বার স্বাভাবিকভাবে বেশি, তাহলে এর জন্য আমার এই গ্রুপটার প্রায়োরিটি হয়ে গেল হচ্ছে 1 নাম্বার, আর মিথাইলের প্রায়োরিটি হয়ে গেল হচ্ছে আমার 2 নাম্বার। বোঝা গেছে? ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট কার্বন দিয়ে যখন কোনো আমি কনক্লুশন আসতে পারছি না, আমাকে ওর পরের কার্বনে প্রসিড করতে হলো। ওর পরের কার্বনে গিয়ে আমি কী দেখছি, ওর পরের কার্বনে কীভাবে করলাম, আমি কমন পার্টটাকে বাদ দিয়ে দিলাম, কমন পার্ট নিয়ে কম্পেয়ার করে আমি কী করবো, যেটা আমার আনকমন পার্ট কম্পেয়ার করবো। তাহলে আমার কী হয়েছে, এটা হচ্ছে আমার 1 নম্বর, ওটা হচ্ছে আমার 2 নাম্বার। বোঝা গেছে? তাহলে আমার কী হলো, মিথাইলের প্রায়োরিটি ইথাইলের থেকে স্বাভাবিকভাবেই কম।
ঠিক আছে, মিথাইলের ইথাইলের থেকে আমার কম হয়েছে। ওকে, তাহলে আমার দুজনের মধ্যে কার জেড হবে, কার ই হবে, এটা কি হবে, ই হবে না জেড হবে, সেম প্রায়োরিটি সেম সাইড, এটা হচ্ছে আমার জেড। ঠিক আছে, চল পরের মলিকুলটা, লাস্ট মলিকুল করছে এরকম কার্বন কার্বন করে, তারপরে পরেরটাতে প্রসিড করবো। চল পরের মলিকুলটা তোর কাছে হচ্ছে এরকম সি ডাবল বন্ড সি আঁকলাম, এখানে তুই দিয়ে দিবি কাকে, সিএইচ CH3 এখানে তুই দে সি, এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এদিকে ডিউটেরিয়াম দিলাম। চল এই মলিকুলটা আমি তো এঁকেছি, ইজেড বার করবো, এই মলিকুলটা আমি তো এঁকেছি। ঠিক আছে, হয়ে গেছে আঁকা। চল আঁকা হয়ে গেছে। চল দেখ এইবারে দেখ এই কার্বনের সাথে কে কে লেগে আছে আমি বার করি। এই কার্বনের সাথে লেগে আছে হচ্ছে ভাই ডিউটেরিয়াম লেগে আছে, আর লেগে আছে এই কার্বনটা, দেখে মনে হচ্ছে কি না কি করেছি। চল চল এই কার্বনের সাথে লেগেছে ডিউটেরিয়াম, এই কার্বনের সাথে লেগেছে কার্বন, কার প্রায়োরিটি বেশি হবে, আমার ফার্দার এগুলোতে আসার দরকারই নেই ভাই। এই কার্বনের সাথে লেগেছে ডিউটেরিয়াম, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, এই কার্বনের সাথে লেগেছে ডাইরেক্ট কার্বন, এই হচ্ছে 1 নাম্বার। এই কার্বনের সাথে কে লেগে আছে কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন, তাহলে হচ্ছে 2 নাম্বার, এই হচ্ছে আমার 1 নাম্বার। আমার ওগুলো তোকে অন্য ভাবার দরকারই পড়ছে না তত দূরে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আমার যদি ভাই এটার সাথে ওটার কম্পেয়ার করতে হতো তাহলে আমি ভাবতাম পরের কার্বনে কী হবে, আমার তো ওদের সাথে কম্পারিজনই আসছে না, তো হাইড্রোজেন ভার্সেস কার্বন, আমার তো কার্বন ভার্সেস ডিউটেরিয়াম, তাহলে ভাই আমার এটা কী হলো ই, ঠিক বলেছে, এটা হচ্ছে আমার ই। ওগুলো তোকে যা এমনি দেওয়া ছিল, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি আমি এটা এরকম করতাম তাহলে আমার কী হতো, সাপোজ এদিকে তাকায়, এবার আমি করছি না যদিও, আমাকে যদি ভাই এটার সাথে এটার কম্পেয়ার করতে হতো, তুই বল এটা না এটা কার প্রায়োরিটি বেশি, আমার এই মলিকুলের সাথে কোনো অ্যান্সারের ওটার মিল নেই, এটা না এটা কার প্রায়োরিটি বেশি হবে, স্বাভাবিকভাবে উপরেরটা। তার কারণটা কি, তার কারণ দেখ আমি এই কার্বন থেকে যখনই যাব এই কার্বনের সাথে 2খানা কার্বন আর 1খানা হাইড্রোজেন লেগে থাকবে, আর এই কার্বনের সাথে 3টেই কার্বন লেগে থাকবে। অবভিয়াসলি ভাই 2খানা কার্বন 1টা হাইড্রোজেন, নাকি 3খানা কার্বন 3খানা কার্বন মানে হচ্ছে 2খানা কার্বন আরেকখানা কার্বন, তবে অবভিয়াসলি আরেকখানা কার্বন যদি এখানে থাকবে সেটাই আমার বেশি হবে, তাহলে এটার প্রায়োরিটি আমার হচ্ছে বেশি। স্বাভাবিকভাবেই বুঝেছিস? চল এই ছিল হচ্ছে আমার ইজেড নমেনক্লেচার, আমি তুই বুঝতে পেরেছি। পরের আরেকটা মলিকুল, এবার একটু অন্য টাইপের অ্যাটমিক মাস দিয়ে একটা দুটোই করবো, ব্যাস। চল এই মলিকুলটা তো আমার কাছে আছে। ওকে, চল দেখা যাক এই মলিকুলে কে লেগে আছে। কার্বনের সাথে লেগে আছে ফ্লুরিন, এটা হচ্ছে ট্রিটিয়াম, হাইড্রোজেন 3খানা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। ট্রিটিয়াম মানে দেখ আমি প্রথমে এবার কার কথা ভাববো, কার্বনের সাথে ফ্লুরিন, কার্বনের সাথে অ্যাটমিক নাম্বার 1 ওয়ালা কেউ, তাহলে কার প্রায়োরিটি বেশি হবে, ফ্লুরিনের, মানে অবভিয়াসলি বেশি হবে, ফ্লুরিনের 1 নাম্বার, ভাই ফ্লুরিনের কোনো প্রশ্নই আসছে না, এতে অ্যাটমিক নাম্বার দিয়ে আমি ফার্স্টে যাবো, তাহলে ফ্লুরিনের 1 নাম্বার, ট্রিটিয়ামের হচ্ছে 2 নাম্বার। এইবারে ওই কার্বনে আসি, কার্বনের সাথে কে কে লেগে আছে, হাইড্রোজেন আর ডিউটেরিয়াম, দুজনেরই অ্যাটমিক নাম্বার 1, দুজনেরই আমার অ্যাটমিক নাম্বার 1, তাহলে অ্যাটমিক নাম্বার দিয়ে এবার আর কোনো কনফিউশন আসা যাবে না। তুই দেখ তুই যদি ভাবিস হাইড্রোজেন ছাড়িয়ে আমি কারোর কথা ভাববো, কার কথা ভাববি, পিছনে তো কেউ নেই, তাহলে এইবার আমাকে আসতে হচ্ছে কথা অ্যাটমিক মাসে। অবভিয়াসলি ডিউটেরিয়াম আমার অ্যাটমিক মাস বেশি, স্বাভাবিকভাবেই, কারণ ডিউটেরিয়াম আমার নাম্বার অফ বেশি থাকে, ইলেকট্রন নিউট্রন বেশি থাকে, তাহলে ডিউটেরিয়াম আমার হয়ে গেল 1 নাম্বার, হাইড্রোজেন হয়ে গেল হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা আমার কী হচ্ছে, সেম হচ্ছে অপোজিট সাইড, তার মানে এটা হলো ই। বোঝা গেছে? তাহলে চল ইজেড আমার এত অব্দি সাফিসিয়েন্ট, ইজেড আমি তুই ইজেড বুঝে গেছি, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি, এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে। বোঝা গেছে? চল নেক্সট এবার তুই খাতায় হেডিং দে, এই ছিল জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, খাতায় এবার হেডিং দে, লেখ কনফরমেশনাল আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজমের মধ্যে 2 নাম্বার, কনফরমেশনাল আইসোমেরিজম, কনফরমেশনাল, একটু দেখে নে, যা যা পড়ালাম একটু দেখে নে। দেখে নে, বাকিরা একটু বন্ধুদের সাথে গল্প করে নে, সুখ দুঃখের গল্প যা যা আছে, সংসারে কী চলছে সব গল্প করে নে, সময় পেলে তারপর দেখিস কী পড়ালাম, তুই সময় পাস।
হয়ে গেছে। আচ্ছা ছবি আঁক দেখি একটা, কিসের ছবি আঁকবি? লেখ, কোশ্চেন লেখ। ড্র স্ট্রাকচার অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 তারপরে ক্যাপিটাল ই, ড্র স্ট্রাকচার অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 তারপরে ক্যাপিটাল ই বিউট 2 ইন আঁক, ছবি আঁক দেখি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 লিখেছিস, তারপরে নর্মাল বিউট 2 লিখে ছবি আঁকছিস, এবার আঁক। দেখেছিস 2 ই বিউট 2 ইন, 2 ইটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা। কি মনে হচ্ছে বলতো একে? 2 বিউট 2 ইন, দেখি খাতাটা ঘোরা তারই হবে। 2 বিউট 2 ইন ঠিকই আছে তোর। কীভাবে করবো? বেসিক্যালি 2 ই মানে তোকে বলে দিয়েছে 2 নাম্বার কার্বনটার রেসপেক্টে আমার বাকি পার্টটা ই হবে, তাই তো? এটাই হচ্ছে আমার মেন পার্ট বলে দিয়েছে। 2 ই মানে 2 নাম্বার কার্বনের রেসপেক্টে বাকিটা হচ্ছে ই। আচ্ছা তার মানে বিউট 2 ইন আমি নর্মালি ছবি যদি আঁকি, তোকে তো ক্লাস 10-এ দিত বিউট 2 ইনের ছবি, তখন যদি আঁকতিস এরকম CH3CH, এটা আঁকতিস ক্লাস 10-এর রেসপেক্টে, তাই না? তোকে এখন বলেছে ই বা জেড করতে হবে। আচ্ছা বিউট 2 ইন এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, ই জেড করলেই আমার চলে আসবে হচ্ছে এরকম এই 3 ডাইমেনশনাল ব্যাপারটা, এরকম অ্যাঙ্গেলের রেসপেক্টে। আচ্ছা আমি নর্মালি আঁকলাম হচ্ছে বিউট 2 ইন, আমি প্রথমে আঁকবো যেরকম ক্লাস 10-এ শিখেছিলাম, এটা বিউট 2 ইন ফার্স্টে আঁকলাম। তারপর আমি কী করলাম বলতে দেখ, নাম্বারিং করতাম। তো ক্লাস 10-এ তো আমি এইভাবেই শিখেছিলাম, বিউট 2 ইন এইভাবেই ধরে গেছি। তো নাম্বারিং কীভাবে করেছিস? তুই ক্লাস 10-এর রেসপেক্টে গেছিস বিউট 2 ইন, তুই কোনো একটা কার্বনকে 2 ভেবেছিস, সেটাই হচ্ছে আমার এরকম। যাতে ক্লাস 10-এর রেসপেক্টে যেভাবে করিস সেভাবে। স্ট্রাকচারকে কিন্তু তুই 1 2 3 4 নাম্বার দিস না, তার আগে তুই 1 2 নাম্বার দিয়েই স্ট্রাকচার রাখিস, তাই না? ক্লাস 10-এর রেসপেক্টে, এটা তো ক্লাস 10-এর রেসপেক্টে গেছে। এইবারে চল আমি কী করবো, এটাকে আমি ফেলবো হচ্ছে ই এর ফর্ম্যাটে। ই এর ফর্ম্যাটে আমি ফেললে কী করতে হবে? সেম প্রায়োরিটি করে দিই অপোজিট সাইড। তো অত ভাবনা চিন্তা করতে হবে, সরি সেম প্রায়োরিটি সেম সাইডে থাকবে। কী করতে হলে তোদেরগুলো কী হয়েছে? হ্যাঁ ই হলে আমার কী হবে? অপোজিট সাইড, ঠিক আছে? ই হলে হচ্ছে আমার অপোজিট সাইড, জেড হলে হচ্ছে আমার সেম সাইড। তার মানে দেখ আমি অত ভাবনা চিন্তা করবো না, আমি ফার্স্টে যখন একটা স্ট্রাকচার রাখি, C+1C আমার হয়ে গেছে, C+1C শেষ। তুই যেখানে ইচ্ছা যা ইচ্ছা একটা দে, এটা ধর আমি দিলাম, ঠিক আছে? দিয়ে এবার আমি দেখি এটা আমি কী আঁকলাম, ই না জেড? এটা আমি কী আঁকলাম দেখে আমি বুঝে গেছি। দেখ এটা হচ্ছে আমার, কীভাবে বুঝছি ভাই, এটা 1 নাম্বার প্রায়োরিটি, 2 নাম্বার প্রায়োরিটি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা আমার কী হয়ে গেলো? এটা হচ্ছে আমার সেম প্রায়োরিটি সেম সাইড, মানে জেড। কোশ্চেন আমাকে বলেছে ই আঁকতে, তাহলে এটাকে CH3-কে এখানে পাঠিয়ে দেবো, এইচকে এখানে পাঠিয়ে দেবো, তাহলেই তো আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমি, তুই চাইলে করতে পারিস ভাই, প্রায়োরিটি ভেবে বসাতে পারিস। ওর থেকে বেটার কি ভাই, আমি র্যান্ডমলি একটা ভেবে বসিয়ে দিলাম, যদি আমার মিলে যায় তো ভালো, না মিললে আমি কী করবো? জাস্ট ঘুরিয়ে দেবো। দেখ আমি তাহলে কী করছি বলতো, CH3 আর হাইড্রোজেনের পজিশন চেঞ্জ করে দিলাম, তাহলেই তো আমার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ই হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমি এইভাবে ভাবলাম, এটা হচ্ছে আমার ই, তাহলে 2 ই, তারপর হচ্ছে বিউট 2 ইন, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এইটা কিন্তু আমার অ্যান্সার হলো। আমি অ্যান্সার এইভাবে ডাইরেক্ট লিখলাম না, আমি র্যান্ডমলি একটা স্ট্রাকচার রাখলাম। কীরকম? ক্লাস 10 লেভেলের স্ট্রাকচারকে C+1C মাঝখানে দিয়ে, CH3-কে একদিকে, CH3-কে একদিকে, হাইড্রোজেনকে একদিকে, হাইড্রোজেনকে একদিকে দিলাম, দিয়ে আমি বার করলাম ওটার কনফিগারেশন কী হবে। জেড হয়ে গেল। কোশ্চেন আমাকে বলেছিল ই, তাহলে ই কীভাবে করবো ভাই? জাস্ট একটা ঘুরিয়ে দিলেই তো আমার হয়ে গেল। ঘুরিয়ে দেবো মানে কি, এই প্রায়োরিটি পজিশন আমি চেঞ্জ করে দিলাম, তাহলে CH3-কে উপরে, হাইড্রোজেন নিচে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার টেকনিক। তাহলে এটা আমার তখন লাকিলি আমার মিলে গেছে, এটা তো আমার লাকিলি মিলে গেল। হ্যাঁ আমি তো জেডটাই তো লিখবো, এটা তো আমার ফাইনাল অ্যান্সার, এটা তো আমার অ্যান্সারই নয়। আমার কোশ্চেনে বলেছে এটা, তখন আমি এটাই আঁকবো। আরে না রে ভাই, তোকে যদি কোশ্চেন মানে ই আঁকতে, তাহলে তুই ই আঁকবি। সেবার সেটা চাইলে তুই প্রায়োরিটি ভেবে বসাতে পারিস ডাইরেক্টলি, তুই চাইলে প্রায়োরিটি ভেবে ভেবে বসাতে পারিস। আমি কি করলাম ভাই, দরকার নেই ভাই, আমি এরকম করলাম, বক্সিং খেলছিস নাকি? আমি কি করলাম ভাই, একটা র্যান্ডমলি স্ট্রাকচার আঁকলাম, করে দেখলাম এটা কী হচ্ছে। যদি আমার এটা ই মিলে যেত তো মিলে যেত, দেখলাম এটা জেড আসছে, তো জেড থেকে ইতে তো করতে 2 সেকেন্ড লাগবে, যে পজিশনে চেঞ্জ করে দিলাম, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি তো ভাবনা চিন্তাই করিনি, আমি র্যান্ডমলি বসিয়ে দিই, তারপরে দেখলাম ওটা কী হচ্ছে, ই হচ্ছে না জেড হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে?
যাই হোক চল, এই হচ্ছে আমার ইজেড এর, যদি তোকে এই ধরনের কোশ্চেন দেবে না। আচ্ছা, কনফরমেশনাল অ্যানালিসিস এবার লেখ। কনফরমেশনাল আইসোমার, নতুন টাইপের জিনিস শিখবে, এই ধরনের জিনিস আমি তুই দেখিনি, খাতার মধ্যে লেখ। কনফরমেশনাল আইসোমার অ্যারাইজেস, কনফরমেশনাল আইসোমার অ্যারাইজেস due to rotation along the single bond. Conformational isomer arises due to rotation along the single bond in 3D space. So due to rotation Along the single bond, rotation along the single bond in 3D space, 3-dimensional space. ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক্যালি কনফরমেশনাল আইসোমার অ্যারাইজেস ডিউ টু রোটেশন অ্যালং সিঙ্গেল বন্ড ইন 3-dimensional স্পেস। ভালো করে দেখবি কোনো একটা মলিকুলকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমার তো সিলেবাসে, বোর্ড এক্সামের সিলেবাসে সিম্পলি আছে হচ্ছে একখানা এই মলিকুল, কোন মলিকুলটা চল আঁকছি, এই মলিকুল ভাই CH3 সিঙ্গেল বন্ড CH3, এই মলিকুলটার নাম কি বলে ফেল, আইপিএসি নেম এটা ইথেন, CH3 সিঙ্গেল বন্ড CH3। তো এই মলিকুল তো ভাই এইভাবে ক্লাস 10-এ রিপ্রেজেন্ট করতাম, 10-এ আমি 11-এ আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি কীভাবে, এই কারণ হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, ওই কারণ হচ্ছে আমার sp3। তাহলে সব প্রপারলি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যদি মেনটেন করে আঁকি তাহলে এইরকমভাবে হচ্ছে তার ছবি। যদি আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মেনটেন করি, এটা কার্বন হলো, এটা কার্বন, এটা ভাই ওই 3খানা বন্ড, এটা আরেকখানা কার্বন, এটা হচ্ছে দেখ আমার এরকম হবে, এই হচ্ছে প্রপার ছবি। এই ছবি তোকে আঁকতে হবে না, যদিও এই ছবি তোকে আঁকতে হবে না, বুঝতেই পারছিস। দেখ এগুলো আমার কার্বন আছে, এটা কার্বন, এটা কার্বন, তাই না? এই তো আমার অ্যাঙ্গেল মেনটেন করে তো ছবি হবে হচ্ছে প্রপারলি, এটা স্বাভাবিকভাবেই একটা টেট্রাহাইড্রালের অ্যাঙ্গেল, বোঝা গেছে? এই হচ্ছে আমার প্রপার ছবি হবে। এখন এই জিনিসটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, চল খাতার বাঁ দিকে লেখ নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন, কোনো বইতে ডাবল এন আছে, কোনো বইতে সিঙ্গেল এন আছে। আর ডান দিকে লিখবি সহর্স প্রজেকশন। সহর্স প্রজেকশন, নিউম্যান প্রজেকশন, সহর্স প্রজেকশন, ঠিক আছে? নিউম্যান প্রজেকশন আর সহর্স প্রজেকশন ভালো করে দেখবি কীরকম কী বলছি। নিউম্যান প্রজেকশন ভালো করে দেখবি, তোকে কিন্তু পরীক্ষাতে আঁকতে দেবে, ড্র দ্য নিউম্যান প্রজেকশন অফ এই মলিকুলটা, ওরকম কিছু একটা দেবে। দেখ এইটা হচ্ছে আমার বেসিক্যালি ইথেন মলিকুল। দেখ দুখানা কার্বন লেগে আছে, আর দুখানা কার্বনের সাথে দেখ আমার 3খানা হাইড্রোজেন লেগে আছে, এটা হচ্ছে আমার ইথেন মলিকুল। ওকে, এই হচ্ছে আমার ইথেন মলিকুল। দেখ ইথেন মলিকুলে আমি যদি ভাবি ভাই এই মলিকুলটা একটুখানি, কার্বনের সাথে দুখানা কার্বনের সাথে আমার লেগে আছে টোটাল 6খানা হাইড্রোজেন, এই হচ্ছে আমার ইথেন মলিকুল। দেখ ইথেন মলিকুল এই মুহূর্তে আমি দেখ এটা যেভাবে নিয়েছি, ভালো করে দেখছিস, দেখ এটা আমি কীভাবে নিয়েছি, দেখ আমি নিয়েছি হচ্ছে এখন একখানা কার্বনের পিছনে দেখ আরেকখানা কার্বন, সিমিলারলি দেখ একখানা হাইড্রোজেনের পিছনে আরেকখানা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পিছনে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের পিছনে এই হাইড্রোজেনটা। তুই যদি এখন মলিকুলটাকে পুরো এক্স্যাক্টলি সামনাসামনি দেখিস, তুই দেখ এই কার্বনের পিছনে লুকিয়ে থাকা কার্বনটাকে আর দেখতে পাবি না, এই হাইড্রোজেনের এক্স্যাক্টলি পিছনে লুকিয়ে থাকা হাইড্রোজেনকে আর দেখতে পাবি না, এটার পিছনে এই হাইড্রোজেন দেখতে পাবি না, এটার পিছনে এটাকে দেখতে পাবি না, ঠিক আছে? সবইভাবে বুঝতে পারছিস? তারপরে আমি কোন অ্যাঙ্গেলে নিচ্ছি, আমি ধর এইভাবে পুরো নিলাম, এইভাবে আমি ধর নিয়েছি। দেখ এইভাবে নিলে আমি ভাই এই কার্বনের পিছনে ওই কার্বনকে দেখতেই পাবো না। আমার চোখটা যদি পুরো এই সিসি বন্ডের সামনে থাকে, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি এই কার্বনের পিছনে এটাকে দেখতে পাবো না, এই হাইড্রোজেনের পিছনে এটাকে দেখতে পাবো না, এটার পিছনে এটাকে দেখতে পাবো না, এটার পিছনে এটাকে দেখতে পাবো না। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেল? এইবারে ধর আমার কি হচ্ছে, মলিকুল তো ভাই, মলিকুল তো আমার সিস্টেমের মধ্যে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করতেই থাকছে। এ তো আমি তুই জানি ভাই, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিন্তু আমার রোটেশন অ্যালাউড, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন অ্যালাউড। তাহলে তার মলিকুলটা আমার আছে হচ্ছে এখন এরকম, ঠিক আছে? মলিকুলটা এরকম আছে, তাহলে এই ভার্সানটাকে আমি তুই যদি বোর্ডে আঁকি, নিউম্যানে আঁকলে কী হবে, সহর্সে আঁকলে কী হবে, সেখানে আমি তুই আসবো। তাহলে বোঝা গেছে? এটা ধর আমার মলিকুলটা এরকম আছে। এইবারে কিন্তু ভাই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিন্তু এরকম মলিকুল ঘুরতেই থাকে। দেখ সিঙ্গেল বন্ডের রেসপেক্টে এরকম মলিকুল কিন্তু ঘুরতে থাকে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে। এতে কিন্তু কোনো কানেক্টিভিটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট 3D স্পেসে ওরিয়েন্টেশন আলাদা হয়ে যাচ্ছে। সিঙ্গেল বন্ডের এরকম ঘুরতে থাকে, এই কার্বন হাইড্রোজেনের রেসপেক্টে ওরকম ঘুরতে থাকবে, এরকম সবই এরকম ঘুরছে। এবার তুই ভাব, দেখ এদিকে তাকা, এই যে ভাই সি সিঙ্গেল বন্ডের সি এর রেসপেক্টে যদি দেখ মলিকুলটা রোটেট করে, তাহলে ধর এই মুহূর্তে কী আছে ভাই, এই হাইড্রোজেনের পিছনে ওই হাইড্রোজেনকে আমি দেখতে পাচ্ছি না, ধর আমার একটুখানি রোটেট করে ধর আমার এরকম আসলো। দেখ কিন্তু এখন কিন্তু দেখ দেখা যাচ্ছে পিছনের হাইড্রোজেনকে তুই দেখতে পাচ্ছিস, সব কটা দেখ ইনফ্যাক্ট 6টা হাইড্রোজেনকে তুই এই মুহূর্তে দেখতে পাচ্ছিস স্বাভাবিকভাবেই। তার মানে আমার কিন্তু এই দেখ সি সিঙ্গেল বন্ড সি এর রেসপেক্টে রোটেট করলে আমার কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ওরিয়েন্টেশন কিন্তু 3D স্পেসে আলাদা আলাদা হচ্ছে, তাই না? তাহলে এটাই ভাই হচ্ছে, যদি ধর আমার এরকম আছে, তাহলে আমার রোটেশন যদি এরকম করে এরকম চলে যায়, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমার কী হবে বলতো, তখন কনফরমেশনাল আইসোমার। এই দুজনের মধ্যে তখন রিলেশন হয়ে যাবে কি, কনফরমেশনাল আইসোমার। এটা 3D স্পেসে খেলাটা হচ্ছে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশনের রেসপেক্টে, বুঝতে পেরেছিস তো? কানেক্টিভিটি আমার সব সেম থাকে, এরকম রোটেশন আমার হতে থাকছে। তো যাই হোক, আমি তো এখন নিউম্যান প্রজেকশন আমি আগে আঁকবো, তারপরে এইরকম
অ্যাঙ্গেলে রোটেশন সব কিছু আসছি। চল নিউম্যান প্রজেকশনে যখন আমি তো এটাকে আঁকছি, কার্বনের রেসপেক্টে পিছনটাকে দেখা যাচ্ছে না, হাইড্রোজেনের রেসপেক্টে পিছনটাকে দেখতে পাচ্ছি না, সিমিলার দেখ এই হাইড্রোজেনের রেসপেক্টে পিছনের হাইড্রোজেনটাকে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছিস তো? এত অব্দি ক্লিয়ার বোঝা গেল? এটাকে আমি ছবিটা আঁকবো এখন, এই হচ্ছে আমার, বুঝেছিস? চল এটাকে আমি আঁকছি, কোথায় আঁকছি আমি এখন? আঁকবো হচ্ছে নিউম্যান প্রজেকশনে। নিউম্যান প্রজেকশনে কীভাবে আঁকে চল আঁকতে থাকে এরকম। এই গোল দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে বেসিক্যালি সামনের কার্বনটা। দেখ এই গোলের পিছনে আমার পিছনে আরেকটা গোল লুকিয়ে আছে, ওটাকে আমি তুই দেখতে পাচ্ছি না। দেখ এই যে তিনখানা হাইড্রোজেন, এদেরকে যদি আমি সামনাসামনি দেখি, দেখ এদের মধ্যে আমার বন্ড অ্যাঙ্গেলটা 120 মনে হবে, মানে এটাকে যদি সামনাসামনি দেখি এক্স্যাক্টলি ভাই, এটা এরকম সিম্পলি একটা সার্কেলের মধ্যে বসে যাচ্ছে। দেখ সার্কেলের ভাই এই অ্যাঙ্গেলটা কত হবে? 120, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমার কত হচ্ছে? 120, বুঝেছিস? ঠিক আছে, তাহলে চল আমি সামনেরটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে আমার কি হলো H1, আমি নাম্বারিং করে দিচ্ছি, সাপোজ এটা H1, এটা হচ্ছে আমার H2, এটা হচ্ছে আমি H3, নাম্বারিং করে দিলাম H1 H2 H3, তিনখানা হাইড্রোজেনের নাম্বারিং করলাম, ঠিক আছে? চল এই হচ্ছে আমার ফার্স্টটা গেল, ওকে। আচ্ছা এইবারে দেখ আমি ধরলাম কি ভাই, 1 নাম্বার হাইড্রোজেনের পিছনে আমি ধরে নিলাম 4 নাম্বার হাইড্রোজেনটা ধর আমার লুকিয়ে আছে। এইবারে ভালো করে দেখবি আমি কীভাবে দিচ্ছি। দেখ আমি এই যে ভাই H1 এর পিছনে ওই যে হাইড্রোজেন, ওটা তোকে দেখাতে হবে, পরীক্ষাতে যদি আঁকতে দেয় দেখাতে কিন্তু হবে। তাহলে দেখ ভালো করে দেখ, আমি এই তিনখানা বন্ডের পিছনে আরও তিনখানা বন্ড এরকম লুকিয়ে আছে না, যেটাকে আমি দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে? বুঝতে পারছিস? সেটাকে আমার এভাবে দেখাতে হবে। H1 এর পিছনে আমার লুকিয়ে আছে কে? H3, H2 এর পিছনে, সরি H3 না ভাই, H4, H2 এর পিছনে ধর আমি ধরলাম এটা H5, H3 এর পিছনে আমি ধরলাম কি H6 ধর লুকিয়ে আছে। এইটা হচ্ছে আমার নিউম্যান, এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার নিউম্যানের রিপ্রেজেন্টেশন, বোঝা গেল? নিউম্যান আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো। নাম্বারিংটা কেন দিলাম? নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, নিজের সুবিধার জন্য। এত ক্লিয়ার বুঝেছিস? চল বুঝে গেছিস ভাই। এবারে কোনো কোনো বইতে দেখবি, দেখ এগুলোকে আর ভাই 1 4 এইসব নাম্বারিং করেনি, এইভাবে ডাইরেক্টলি দেখিয়ে দিয়েছে। কোনো কোনো বইতে এরকম আছে, কোনো কোনো বইতে এইভাবে দেখিয়েছে, কোনো বইতে এইভাবে দেখিয়েছে, ঠিক আছে? নাম্বারিংটা দেয়নি, তাহলে তুই নাম্বারিং ছাড়াও ছবিটা একবার এঁকে রাখ, এঁকে রাখ নাম্বারিং ছাড়া ছবিটা। আঁকা হয়ে গেছে? চল আঁকা হয়ে গেছে। আচ্ছা এইবার দেখ সহর্স, সহর্সে আমি কীভাবে আঁকবো? সহর্সে জিনিসটাকে আঁকবো হচ্ছে এই জিনিসটা কি, সর্সে একটুখানি অ্যাঙ্গেলে আঁকবো। কীরকম অ্যাঙ্গেলে? দেখ এই মলিকুলটাকে আমি সাপোজ একটু অ্যাঙ্গেলে যদি মলিকুলটাকে দেখি, কিছুই না ব্যাপারটা, এটাকে ধর আমি এরকম আছে তো, আমি একটু এরকম অ্যাঙ্গেলে দেখবো, এরকম অ্যাঙ্গেলে দেখলে কি হবে, ছবিটা আঁকি তাহলে তুই পুরো বুঝে যাবি ব্যাপারটা। তাহলে ওটা এঁকে রেখেছিলি, হাইড্রোজেনটাকে নাম্বারিং ছাড়া আঁকা হয়ে গেছে তোর। সহর্সে কীভাবে আঁকছি দেখ, সহর্সে এটাকে আঁকবো হচ্ছে এরকম, আমি আগে আঁকি তারপর তুই আঁকিস। আঁকিস না দাঁড়া, এই হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন, ভালো করে দেখ। এটা হচ্ছে সহর্সের রিপ্রেজেন্ট, ভালো করে দেখ আগে কোনটা কী আছে। এইটা হচ্ছে মাঝেরটা কার্বন, এটা হচ্ছে পিছনের কার্বন, ঠিক আছে? তোর পরীক্ষাতে সহর্স সাধারণত দেয় না, দেয় হচ্ছে নিউমানি আঁকতে। এটা কার্বন, এটা হচ্ছে আমার কার্বন। দেখ সামনের হাইড্রোজেনটার পিছনে, দেখ পিছনের হাইড্রোজেনে লুকিয়ে আছে। আমি এটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখছি, আগেরবার আমি দেখছিলাম তো বলতে কি আমার চোখটা ছিল এই কার্বন কার্বন বন্ডের রেসপেক্টে এই লাইনে ছিল, এইবার আমার চোখটা এখানে যদি চলে যেত তাহলে এই জিনিসটাই দেখবো, বুঝতেই পারছি, এটাকে ইমাজিন করতে পারছি, ঠিক আছে? তাহলে আমার কী হচ্ছে বলতে, এখানে কিন্তু আর H1 লিখতে হবে না, এখানেও আর H1 লিখতে হবে না, এখানেও আর H1 লিখতে হবে না। এটাই হচ্ছে সহর্সের রিপ্রেজেন্টেশন, বুঝেছিস? ঠিক আছে, দেখ তাহলে আমি চালিয়ে লিখে রাখতে পারি, কিন্তু এবার কেউ লেখে না। এই হচ্ছে আমার সহর্সের রিপ্রেজেন্ট, তুই আপাতত এটা এঁকে রাখ। ফার্স্ট এটার পিছনে দেখ পিছনটা লুকিয়ে থাকবে, এটার পিছনে এটা লুকিয়ে থাকবে, এটার পিছনে ওটা লুকিয়ে থাকবে। হয়ে গেছে? চল এই বইতে তুই হাইড্রোজেনগুলো দিয়ে দে, হাইড্রোজেনগুলো নাম্বার কাটবে না, দিয়ে দে, এর মধ্যে হাইড্রোজেন, অসুবিধার কিছু নেই। এই হচ্ছে আমার সহর্স, আর এই হচ্ছে ছিল আমার নিউম্যান, বুঝতে পেরেছিস? ক্লিয়ার বোঝা গেল ভাই? একই জিনিসটাকে আমি দুখানা অ্যাঙ্গেলে আলাদা দেখছি, দুখানা আলাদাভাবে রিপ্রেজেন্ট করছি, বুঝেছিস? আচ্ছা এইবারে তুই ভাব, ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমি তুই এবার এই জিনিসটাকে ভাই ওই রোটেশনের খেলাটাই খেলবো। রোটেশনের খেলা খেলতে গিয়ে দুখানা টার্ম নতুন হয়তো আসবে, সেই টার্মের রেসপেক্ট জিনিসটা শিখবো, ঠিক আছে? কোনটা আমি এখন করবো, আমি যা করবো হচ্ছে নিউম্যানের রেসপেক্ট আমি তুই সবই কিছু করবো, সহর্সের রেসপেক্ট আমি কিছুই করবো না, নিউম্যানের রেসপেক্ট আমার তো হবে, ওকে? তাহলে খাতায় এবার হেডিং দে, কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন মলিকিউল, কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন মলিকিউল ইন নিউম্যান প্রজেকশন,
কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন মলিকিউল ইন নিউম্যান প্রজেকশন। কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন। আচ্ছা চল দেখ, ধর এই হচ্ছে আমার ইথেন মলিকুল ছিল, আমি যে নাম্বারিংটা করেছিলাম সেটা দিয়ে এবার আমি তুই প্রসিড করব। দেখ এটা ছিল হচ্ছে আমার ইথেন মলিকুল, ভালো করে দেখবি। এটা ছিল হচ্ছে 1 নাম্বার হাইড্রোজেন, এটা ছিল হচ্ছে C1, ধরে নিই এটা হচ্ছে C2, এটা H1, এটা C1, এটা C2। দেখ আমি যদি H1 C1 C2কে কন্টেইন করে একটা প্লেন ভাবতে পারি, প্লেন H1 C1 C2 এটাকে কন্টেইন করে তাহলে আমি একটা প্লেন ভাবলাম, ঠিক আছে, এটা একটা প্লেন থাকলো। আর ধর আমি আরেকটা প্লেন ভাবলাম, কি ভালো করে দেখবি, H4 C2 C1 এটাকে কন্টেন্ট করে আমি আরেকটা প্লেন ভাবলাম। কেন ভাবছি আমি এইমাত্র তোকে বলছি, এইবার ঘোরাবো তো, ঘোরালে বুঝতে পারবি ব্যাপারটা। তাহলে আমি H1 C1 C2কে কন্টেন্ট করে আমি একটা প্লেন ভেবেছি, আর এটা ভেবেছি কি H4 C2 C1কে কন্টেন্ট করে একটা প্লেন ভাবলাম। তার মানে এই মুহূর্তে এই ছবিতে দেখ আমার দুখানা প্লেন এরকম ওভারল্যাপ করে আছে। তাহলে এই মুহূর্তে দুখানা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত বলতো, 0 ডিগ্রি। এইবারে দেখ আমি স্বাভাবিকভাবে এবার কি করছি, দেখ H1 C1 C2 ধর এদের মধ্যে ধর আমি এরকম রোটেট করলাম। রোটেশন দেখ আমি বুঝতে পারছি মানে অনেক, মানে 0.01-এ পসিবল, তারপরে 0.02-তে পসিবল। আমার তো সিলেবাসে কি আছে 60 ডিগ্রি রোটেট করলাম ফার্স্টেরটা, ঠিক আছে।